কেউ কষ্ট দিলে না কেঁদে এই কাজগুলো করুন আর মজা দেখুন। নাম্বার 1, নিজের মূল্য বোঝান নিজের অনুপস্থিতির মাধ্যমে। আমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয় তখন যখন আপনি আর কারো জীবনে উপস্থিত থাকেন না। নিজের গুরুত্ব বোঝাতে হলে সবসময় চোখের সামনে থাকতে হয় না, বরং কখনো কখনো না থাকাটাই সবচেয়ে বড় উপস্থিতি হয়ে দাঁড়ায়। আমরা একটা ভুল সবসময় করি, যখন আমাদের আমরা কষ্ট পাই একটা জিনিস করি যার জন্য কষ্ট পেয়েছি তার আশেপাশে থাকি, মনে মনে ভাবি যদি সে আমার কষ্ট বুঝতো। কিন্তু দুঃখের বিষয় হলো, মানুষ হোক কিংবা আপনজন হোক গুরুত্বটা তখন বোঝে যখন সে তার জীবনে উপস্থিত থাকে না। আপনার অনুপস্থিতি এমনভাবে তৈরি করুন সে প্রতিটা মুহূর্তে অনুভব করে, তাহলে জীবনটা অন্যরকম হয়ে যাবে। প্রতিনিয়ত যদি সামনে থাকেন, খোঁজ নেন, তাহলে সে ভাববেই না যে আপনি অভাব সৃষ্টি করছেন। কিন্তু একবার আপনি অদৃশ্য হয়ে যাবেন, তখন শুরু হবে তার মানসিক যুদ্ধ। সে বুঝবে আপনি কোথায়, কিভাবে আছেন। সব ভাবনা তার মনকে অস্থির করে তুলবে। অন্যদের মুখে যেন আপনি এমনভাবে জীবন তৈরি করুন, অন্যদের মুখে যেন ঘুরে ফিরে আসে আপনি না থাকলে যেন আপনার অভাব অনুভব হয় প্রতি মুহূর্তে। সেটা তখনই সম্ভব যখন আপনি নিজের জীবন এমন পরিবর্তন আনবেন যা কারো চোখ এড়াতে পারে না। ধরুন আপনি সাধারণ মানুষ ছিলেন, জীবনটাকে এমনভাবে পরিবর্তন করুন। যখন আপনি থাকবেন অন্য স্তরে, এমনভাবে নিজেকে গড়ুন যখন আপনার নাম শুনলে তার বুক কাঁপে। যদি এটা সময় সাপেক্ষ, একদিনে সম্ভব নয়, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবেন না। এটা প্রতিশোধ নয়, অপমানের জবাব দেওয়ার একটা মোক্ষম পথ। নাম্বার 2, নিজেকে প্রমাণ করুন শব্দে নয়, কাজে। আমরা রাগ হলে বা কষ্ট পেলে তখন কান্নাকাটি করি না, হয় ফেসবুকে স্যাড স্ট্যাটাস দিই কিংবা নিজের আত্মীয়-স্বজনদের কাছে অভিযোগ জানাই। তার সামনে সহানুভূতির মলম লাগালেও ওই আত্মীয়-স্বজনরাই কিন্তু পেছনে নিন্দার ঝড় হয়। তাই এসব করে সাময়িক স্বস্তি পেলেও লাভ কিছু হয় না। আর আপনি এটা করবেন না। তো এসব না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যা সে কখনো কল্পনা করেনি। যে আপনাকে কষ্ট দিয়েছে সে কখনো কল্পনা করেনি যে আপনি এই কাজটি করতে পারেন। তার সারা জীবন ছত্রছায়ায় পড়ে থাকবেন। যা খুশি তার সঙ্গে তাই করা যায়। আপনি এমন কিছু করুন যা আপনার অজান্তেই তার বুক কেঁপে ওঠে। নিজেকে ফেসবুকে প্রমাণ না করে সমাজের কাছে তুলে ধরুন। যে আপনাকে কষ্ট দিয়েছে সেজন্য লুকিয়ে আপনাকে খোঁজে, তার মন যেন একটাই কথা বলে, আমি যাকে এত অবহেলা করলাম সে এত বড় হয়ে গেছে। কাজের মাধ্যমে নিজের গুরুত্ব বোঝান। নিজের কাজের জবাব দেওয়া আপনার কাজ প্রমাণ হয়ে দাঁড়াবে। আপনি যত নীরব থেকে কাজের জগতে নিজের পরিচয় তৈরি করবেন সেটাই হবে আসল। নাম্বার 3, যোগাযোগ বন্ধ করে দিন। যোগাযোগ বন্ধ করে দিলে কষ্ট পেলে অনেককে দেখেছি যে তারা যোগাযোগ বন্ধ রাখে না, তার প্রতি দুর্বল হয়ে যায়। এটা কখনো করা উচিত নয়। নিজেকে প্রমাণ করে দেখিয়ে দাও, প্রতিশোধ নয়, নিজের জন্য নিজে বাঁচা আর সবাইকে দেখিয়ে দেওয়া। তখন যারা তোমাকে কষ্ট দিয়েছে তোমার সাথে যোগাযোগ করার জন্য তারাই ছটফট করবে। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসুন মানে এতটা ভালোবাসুন মানুষ যেন বুঝতে পারে আপনি কারোর দয়ার পাত্র নন। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, মূল্য না দেন, তাহলে আপনি অপরকে অপরজন আপনাকে ভালোবাসার মূল্য দেবে আপনি ভাবছেন কি করে? তাই নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, এমনভাবে গড়ে তুলুন যেন আপনার অস্তিত্ব নিজেই এক অভিজ্ঞান হয়ে দাঁড়ায়। নিজেকে ভালোবাসা মানে নতুন জামাকাপড় পরে সাজগোজ মেকআপ নয়। নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেয়া, নিজের ভিতর এমন এক শক্তি জাগিয়ে তোলা যা অন্য কেউ আপনাকে চাইলেও ভাঙতে পারবে না, আর চাইলেও কষ্টও দিতে পারবে না। নাম্বার 5, জীবনে সুখের বন্যা বইয়ে দেওয়া। এতটাই সুখের বন্যা বইয়ে দেওয়া যে আপনাকে দেখে সে কি ভাববে যে তার মা আপনাকে কষ্ট দিয়েছে, কি ভুল করেছে। তখনই হবে আপনার জেদ। এই সুখ মানে শুধু বাহ্যিক হাসি মুখে ছবি দেওয়া নয়। এই সুখ হলো ভেতরের শান্তি, নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা, নতুন কিছু শেখা, যেখানে আপনি নিজেই নিজেকে গর্ব অনুভব করবেন, অনেক ভালো মানুষের সঙ্গে মিশবেন। আর কষ্টদাতা ব্যক্তি ভেতরে পড়বে। কেউ কষ্ট পেলে নিজেকে গুটিয়ে নেয়, আর কেউ কষ্টকে সঙ্গী করে নিজের জীবনের স্বপ্ন বাস্তবায়ন করে। আপনি কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। আমি জাস্ট আমার মতামতটা দিলাম। যদি মনে হয় আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে বা আপনি কোনো উপকৃত হয়েছেন, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে